গর্ভাবস্থায় ক্যারিয়ন এর কাজ কি? এটি কি আসলে গর্ভপাত বা মিসক্যারেজ রোধ করতে পারে? কত সপ্তাহ পর্যন্ত এই ওষুধ খাওয়া নিরাপদ? আবার অনেকের প্রশ্ন, এটি খেলে কি পিরিয়ড নিয়মিত হয় নাকি পিরিয়ড পিছিয়ে দেওয়া যায়? বাচ্চা নেওয়ার প্ল্যানিং এ বা এর ভূমিকায় বা কি? আর এর সাইড ইফেক্টগুলোই বা কী কী? ইন্টারনেটে ক্যারিয়ন 10mg নিয়ে আপনাদের করা এই সবকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। শুরুতে আসি গর্ভাবস্থায় নিয়ে আমাদের মনে থাকা প্রশ্নগুলো জট খুলতে আজকের এই ভিডিওটি। আমাদের শরীরে প্রজেস্টেরন নামের একটা প্রাকৃতিক হরমোন থাকে যা গর্ভের বাচ্চাকে সুরক্ষিত রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ক্যারিয়ন 10mg মূলত এই হরমোনটিরই একটি কৃত্রিম রূপ। সহজ কথায় এটি জরায়ুর ভেতরে পরিবেশটাকে এমনভাবে তৈরি করে যেন বাচ্চা সেখানে শক্তভাবে টিকে থাকতে পারে। যাদের আগে কখনো মিসক্যারেজ বা গর্ভপাত হওয়ার ইতিহাস আছে, কিংবা গর্ভাবস্থার শুরুতে হঠাৎ হালকা ব্লিডিং বা স্পটিং হচ্ছে, ডাক্তাররা সাধারণত তাদের এই ওষুধটি দিয়ে থাকেন। এটি জরায়ুর পেশিগুলোকে শান্ত রাখে, ফলে গর্ভপাত বা মিসক্যারেজ ঝুঁকি অনেকখানি কমে যায়। এখন প্রশ্ন হলো, গর্ভাবস্থায় কত সপ্তাহ পর্যন্ত এটি খেতে হয়? সাধারণত ডাক্তাররা এটি গর্ভাবস্থার প্রথম দিক থেকে শুরু করে 12 থেকে 20 সপ্তাহ পর্যন্ত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ এই সময়ের পর আমাদের শরীরে নিজেই পর্যাপ্ত হরমোন তৈরি করতে পারে। আর হ্যাঁ, গর্ভাবস্থায় প্রথম দিকে অর্থাৎ আর্লি প্রেগন্যান্সিতে এই ওষুধ খাওয়া সম্পূর্ণ নিরাপদ। তবে শর্ত একটাই, ডাক্তার প্রেসক্রিপশন করলে কেবল এটি খাওয়া যাবে, নিজের ইচ্ছে ভুলেও এটি খাবেন না। এবার আসি মাসিক বা পিরিয়ড সংক্রান্ত বিষয়ে। অনেকেই প্রশ্ন করেন, ক্যারিয়ন খেলে কি পিরিয়ড নিয়মিত হয়? উত্তর হচ্ছে হ্যাঁ। শরীরে প্রজেস্টেরন হরমোনের ঘাটতির কারণে যদি কারো পিরিয়ড অনিয়মিত হয়, তবে এই ওষুধটি পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, এটি কিন্তু পিরিয়ড পিছিয়ে দেওয়ার বা ডেট ডিলে করার ওষুধ নয়। মাসিক বন্ধ বা অনিয়মিত হলে ওষুধটি মাসের কোনো দিন থেকে খাওয়া শুরু করতে হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার সমস্যার উপর। সাধারণত ডাক্তাররা মাসিকের 11 থেকে 25তম দিনের মধ্যে এটি খাওয়ার নিয়ম দেন। তবে আপনার জন্য সঠিক দিন কোনটি তা ডাক্তারই নির্ধারণ করবেন। আবার যাদের মাসিকের সমস্যায় বা সময় তীব্র পেটে ব্যথা বা ডিসমেনোরিয়া হয়, তাদের ক্ষেত্রে ডাক্তাররা এটি দিয়ে থাকেন। সাধারণত ব্যথা শুরুর আগে থেকে শুরু করে মাসিকের কয়েকদিন পর্যন্ত এটি খেতে বলা হয়। যারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন তাদের মধ্যে ক্যারিয়র নিয়ে কিছু প্রশ্ন থাকে, যেমন ওভুলেশন বা ডিম্বস্ফোটনের উপর এর কোনো প্রভাব আছে কিনা। সবচেয়ে ভালো ব্যাপার হলো, ক্যারিয়ন কিন্তু শরীরের স্বাভাবিক ওভুলেশন বা ডিম্বাণু ফোটার প্রক্রিয়াকে বন্ধ করে না, বরং এটি জরায়ুর আস্তরণকে এমনভাবে তৈরি করে যেন ডিম্বাণুর জরায়ুতে এসে খুব সহজে বসতে পারে এবং গর্ভধারণ সফল হয়। একই কারণে টেস্ট টিউব বেবি বা আইভিএফ চিকিৎসার সময় এই ক্যারিয়ন ট্যাবলেটটি অনেক বেশি ব্যবহার করা হয়, কারণ এই ধরনের চিকিৎসা জরায়ুতে অতিরিক্ত হরমোন সাপোর্ট দিতে হয়, যাতে ভ্রূণটি জরায়ুতে ভালোভাবে আটকে থাকতে পারে। যে কোনো ওষুধেরও কিছু না কিছু সাধারণ সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। ক্যারিয়ন খেলে সাময়িকভাবে হালকা মাথা ব্যথা বা বমি ভাব কিংবা স্তনে হালকা ব্যথা বা ভারী ভাব অনুভূত হতে পারে। অনেকে জানতে চান, এটি খেলে কি ওজন বাড়ে বা শরীর ফুলে যায়? উত্তর হলো হ্যাঁ, কিছু ক্ষেত্রে শরীরে পানি জমতে পারে, যার কারণে সাময়িকভাবে শরীর একটু ভারী বা ফোলা লাগতে পারে। ওষুধ খাওয়া অবস্থায় হালকা রক্তপাত বা স্পটিং হওয়া কি স্বাভাবিক? গর্ভাবস্থা বা পিরিয়ডের চিকিৎসায় ওষুধটি চলাকালীন যদি হঠাৎ স্পটিং দেখেন, তবে ঘাবড়াবেন না। এটি অনেক সময় হরমোনের ওঠানামার কারণে হতে পারে। তবে স্পটিং হলে অবশ্যই আপনার ডাক্তারকে বিষয়টি জানাতে হবে। আর বুকের দুধ খাওয়ানো মায়েরার ক্ষেত্রে কি এই ওষুধটি এড়িয়ে চলাই ভালো? যদি না ডাক্তার অত্যন্ত জরুরি মনে করেন, তখন এটি ছাড়া খাওয়া উচিত নয়। এবার আসি খাওয়ার নিয়মে।
ক্যারিয়ন 10 মিলিগ্রাম সাধারণত দিনে একবার বা দুবার দেওয়া হয়। এটি ভরা পেটে বা খালি পেটে যে কোনোভাবেই খাওয়া যায়, তবে প্রতিদিনের নির্দিষ্ট একটা সময় খাওয়া সবচেয়ে ভালো। যদি কখনো কোনো ডোজ ভুলে যান বা মিস হয়ে যায় তবে মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন, কিন্তু পরবর্তী ডোজের সময় যদি খুব কাছাকাছি হয় তবে আগের মিস হওয়া ডোজটি বাদ দিয়ে পরেরটি নিয়মিত সময়ে খান। একসাথে দুইটা ট্যাবলেট ভুলেও খাবেন না। সর্বশেষ দামের কথা বলি, বাংলাদেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এই ক্যারিয়ন ট্যাবলেটটি প্রস্তুত করে থাকে, আর প্রতিটি ট্যাবলেটের দাম বা প্রতি পিস ট্যাবলেটের দাম 40 টাকা করে। সেই হিসেবে 10টি ট্যাবলেটের একটি পাতা হয়, পাতাটির দাম পড়ে 400 টাকা। আশা করি ক্যারিয়ন এমজি নিয়ে বা ক্যারিয়ন ট্যাবলেট নিয়ে আপনাদের মনে সব সাধারণ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, যেহেতু এটি একটি হরমোনাল ওষুধ তাই ডাক্তারের সুনির্দিষ্ট পরামর্শ ছাড়া এটি কোনো অবস্থাতে সেবন করবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ এবং সচেতনতামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।